16 বছরেও খরা কাটেনি চট্টগ্রাম পানগাঁও রুটের। ঢাকা অঞ্চলের ব্যবসায়ীদের জন্য পানগাঁও টার্মিনাল বানানো হলেও তাদের মতে এটি অপরিকল্পিত কাজ হয়েছে। তবে ঘুরে দাঁড়াতে নতুন উদ্যোগ হিসেবে ভাড়া শিথিল করেছে সরকার, আর হাতছানি আছে বিদেশি অপারেটরের। এতে করে টার্মিনালটি সরব হওয়ার আশা সংশ্লিষ্টদের। ফখরুল ইসলামের রিপোর্ট। ঢাকার পানগাঁও টার্মিনাল বছরের অধিকাংশ সময়ে অনেকটাই ফাঁকা থাকে। এই টার্মিনাল ৩,৫০০ একক কন্টেইনার ধারণ ক্ষমতার এই টার্মিনালে বছরে ১,১৬,০০০ ওঠানামার সুযোগ রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে সবশেষ ৫ বছরে সব মিলিয়ে আনা নেওয়া হয় ৯৫,৫৫৯ একক কন্টেইনার, যা এক বছরের সুবিধারও ২০,৪৪১টি কম। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যেটা আশুলিয়ায় বা গাজীপুরে হতে পারতো সেটা কন্টেনার ডিপো, সেটা না হয়ে পানগাঁওর এটা প্রায়োরিটির উপর আসলে বেস করে কিন্তু কখনো সহজে বাংলাদেশে কোনো পলিসি হচ্ছে না। এটা দুর্ভাগ্য, যে কারণে আমাদের অনেক কিছুই কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়। খরার কারণে এ রুটে 4টি প্রতিষ্ঠান যে 18টি জাহাজ পরিচালনা করে অলস বসে থাকতে হয় তাদেরও। 140 একক কন্টেইনার ধারণ ক্ষমতার জাহাজগুলোকে ব্যবসায়িকভাবে টিকে থাকতে ন্যূনতম 100-র জন্য অপেক্ষা করতে হয়। নিরাপদ হলেও সড়কের চেয়ে সময় আর অর্থ কম লাগে না রুটটিতে। এর বাইরে সড়ক অবকাঠামো দুর্বলতা আর কাস্টমস জটিলতা সহ নানা সীমাবদ্ধতা দূর করার পরও চাঙ্গা করা যায়নি এই রুট। দৈন্যদশা কাটাতে সবশেষ উদ্যোগ হিসেবে ভাড়া আলোচনা সাপেক্ষ করা হয় সম্প্রতি। এটা একটা প্রতিযোগিতার একটা সুযোগ তৈরি করে দিবে। এখন আমরা মনে করি যে জাহাজ ভাড়াটা রিলেটিভলি কমে আসবে থ্রু বার্গেনিং। আমাদের ট্যারিফটাকে কমিয়ে আমরা যদি কাস্টমারদের কাছে অফার করি, ডেফিনেটলি হয়তো আমরা আশা করছি যে একটা ভালো রেজাল্ট আসতে পারে। মেইনলাইন অপারেটর যারা আছে তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হবে। এই এগ্রিমেন্টটা আমাদেরকে উইন উইন সিচুয়েশন অবশ্যই বজায় রাখতে হবে। এর ফলে কম্পিটিশনটা বাড়বে, এই রুটে ব্যবসাটা বাড়বে। পানগাঁও নিয়ে ইতিবাচক খবর হচ্ছে, সম্প্রতি এ টার্মিনাল পরিচালনা করার আগ্রহ দেখিয়েছে দু একটি বিদেশি প্রতিষ্ঠান, যাতে এগিয়ে আছে একটি শিপিং কোম্পানি। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আছে, তারা আগ্রহ দেখিয়েছে পানগাঁওকে অপারেট করার জন্য। সো অচিরেই হয়তোবা এ সংক্রান্ত বিভিন্ন রকমের কার্যক্রম আমরা দেখতে পাবেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৭০% পণ্য ঢাকার। কমলাপুর আইসিডির পাশাপাশি সুবিধা বাড়াতেই ১৯১৩ সালে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে প্রায় ১৫৪ কোটি টাকায় পানগাঁও টার্মিনাল তৈরি করে বিআইডব্লিউটিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।